তো আমাদের আজকের ফার্স্ট মিট আপ হচ্ছে বড়জাগুলি মোড়। ওখানে কিছু রাইডার আসবে, ওখান থেকে আমাদের বাকি রাইডটা শুরু হবে। এখন আমি যাচ্ছি বড়জাগুলি মোড়। বড়জাগুলি মোড় থেকে অ্যাকচুয়ালি আমাদের রাইডটা সম্পর্কে তোমাদের কিছু বলা হয়নি। আমরা যাচ্ছি নর্থ বেঙ্গল। আজকে আমরা থাকবো হচ্ছে একটা বন্ধুর বাড়িতে রাত্রেবেলা, সেটা হচ্ছে বহরমপুরে থাকবো। এখান থেকে যাব বড়জাগুলি থেকে মোড় থেকে ওখানে আরও 3-4টে রাইডার আসবে। ওদের সাথে একসাথে আমরা বহরমপুরের উদ্দেশ্যে রওনা হবো। অ্যাকচুয়ালি এক্স্যাক্ট লোকেশান হচ্ছে অমরপুরে একটা জায়গাতে একজন রাইডার ওখানে থেকে যাচ্ছে, তো তার বাড়িতে আমরা নাইটটা স্টে করবো আজকে। ওখানে নাইটটা স্টে করে পরের দিন আইরন থেকে সকালে একসাথে গাড়ি স্টার্ট দিয়ে ডিরেক্ট আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হবে শিটং। সেটা হচ্ছে আমাদের কালকে থেকে রাইডটা অ্যাকচুয়াল শুরু হবে। আজকে জাস্ট আমরা 50% রাস্তার স্ট্রেচটা, যেটা কলকাতা টু শিলিগুড়ি 600 কিলোমিটার বা 580 কিলোমিটার যে রাস্তাটা আছে, সেটা আমরা আজকে হাফ মোটামুটি কভার করে ফেলবো। চাপ হবে না, কালকে আমরা ডিরেক্ট শিলিগুড়ি স্টে না করে ডিরেক্ট আমরা লোকেশানে চলে যেতে পারবো। এই আমার বাড়ি বালিতে, তোমরা সবাই জানো। এই মুহূর্তে বালি ব্রিজের দিকে যাচ্ছি। এখান থেকে সোজা কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে হয়ে বেরিয়ে যাবো টোটাল সোজা বড়জাগুলি মোড়। ঠিক আছে, চলো তোমাদের সাথে সব আপডেট ভিউজ সব কিছু শেয়ার করবো, সঙ্গে থেকে। এই যে আমরা দক্ষিণেশ্বর ব্রিজের উপর উঠছি, মাকে দর্শন করে, মায়ের মন্দির দর্শন করে রাইডটা যাতে ভালো হয়, সেফ জার্নি হয়, সেটাই প্রার্থনা করি। বালি ব্রিজের উপর কিন্তু আজকে রোববার হিসাবে যথেষ্ট জ্যাম, আর এগুলো একটা অফিস জ্যাম না, এটা ঘুরতে ফুরতে বেরিয়েছে ওরকম ধরনেরই জ্যাম। আকাশটা পরিষ্কার। বেলার দিকে আজকে দুপুরবেলার দিকে বৃষ্টি হয়েছিল এখানে, ভাবলাম হয়তো বৃষ্টি হবে বা ওই টাইপেরই ওয়েদার থাকবে। এখন কিন্তু জাস্ট মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ একদম ক্লিস্ট ক্লিয়ার, পরিষ্কার লাগছে, একদম চকচক করছে, আকাশটাও পুরো চকচক করছে। যে কল্যাণী এক্সপ্রেসের রাস্তাটাতে কথা বলছি, সেই রাস্তাটা আমরা চলে এসেছি, তোমাদের দেখাবো। অসাধারণ রাস্তা, দেখতে পাচ্ছ সামনে একদম মাখনের মতো রাস্তা উঠে যাচ্ছে, সেরা রাস্তাটা দেখো, তো সুন্দর করেছে রাস্তাটা। কেন যাবে ভাই আমডাঙ্গা রাস্তা দিয়ে হয়তো? বাইক তো খারাপ হবেই, তোমার শরীরও খারাপ হবে। আস্তে আস্তে উঠছে, দেখো এই অসাধারণ রাস্তাটা দেখো, মাখনের মতো পুরো রানওয়ে। কিলোমিটার 4 মিনিটস দেখাচ্ছে। লাগবে 40 মিনিট চালানোর খুব একটা ইচ্ছা নেই, বাট টাইমটা হয়ে গেছে। কোথায় মিট আপ আছে অলরেডি 6:45 বাজে, 15 মিনিট সময়, আর দেখাচ্ছে 44 মিনিট। টানা ছাড়া উপায় নেই।
রাইডে বেরো, এনজয় করো জীবনটাকে, এরকম কিছু মুহূর্ত ক্যাপচার করো। কিছু তো ওপরে নিয়ে যাবে, কিচ্ছু যাবে না। এই মুভমেন্টগুলো, এই মেমোরিগুলো, এই গল্পগুলো ছাড়া সঙ্গে আর কিচ্ছু যাবে না। জাস্ট সানসেটটা কিছু এখন ধুবুলিয়া দেখতে পাচ্ছি একটা জায়গায় আমরা দাঁড়িয়েছি। এখানে মোটামুটি আমাদের দেখানো হয়নি যে আমরা যেখানে আমরা মিট আপ ছিল সেখানে বড়জাগুলিতে এই সব বাইকগুলো আমরা অ্যাড হয়েছিলাম। সেখান থেকে বড়জাগুলি থেকে এখন আমরা ধুবুলিয়াতে আছি। ধুবুলিয়া থেকে আরও 5-10 কিলোমিটার এগিয়ে অ্যাকচুয়ালি, ঠিক আছে। আমাদের সাথে রয়েছে আমাদের আমার মতোই সেম বাইক 390 অ্যাডভেঞ্চার একটা রয়েছে, একটা SP রয়েছে 125, দুটো হান্টার রয়েছে। তো এখান থেকে আমাদের নেক্সট ডেস্টিনেশান আছে বহরমপুরের থেকে একটু ছাড়িয়ে অমরপুরে একটা জায়গায় একজনের বাড়িতে থাকবো আমরা আজকে, রাতটা স্টে করবো, সেখানেই খাওয়া দাওয়া হবে। তো মাঝখানে আমরা কোনো ব্লগ বানাইনি, রাস্তার যা কন্ডিশান, কোনো আলো নেই, বেকার ব্লগ বানিয়ে লাভ নেই। তো এখন এখান থেকে আর 95 কিলোমিটার বাকি আছে, পুরো ফুল স্ট্রেচ হবে এটা। আর সেরকম কিছু দাঁড়ানোর কোনো কারণ নেই, দরকার নেই, একবারে বেরিয়ে যাবো। রাত্রেবেলা ভালো করে ঘুমটা দরকার, পরের দিন সকালবেলা রাইড স্টার্ট হবে। চলো, মোটামুটি আমরা ধুবুলিয়া থেকে বেরিয়ে গেছি। ওখানে মোটামুটি একটা স্ন্যাক্স ব্রেক ছিল, চা খেলাম। মোটামুটি সামনে সব গাড়ি এগিয়ে গেছে, সামনে আমাদের 6টা গাড়ি রয়েছে, আর 7 নম্বর গাড়িটা আমি পেছনে রয়েছি এই মুহূর্তে। তো রাতে রাইড ফাটিয়ে হচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না। যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করব। আর রাতে সবাইকে বলা একটু কশাসলি রাইড করবে, একটু সজাগ থাকবে, ব্যাস, আর কোনো সমস্যা কিছু হওয়ার কথা না। তো এখন আমরা বহরমপুর বাইপাস দিয়ে তো এখন মোটামুটি বেরিয়ে গেছি। এখন আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে অমরপুর, যেটা তোমাদের বলেছিলাম মুর্শিদাবাদে। অমরপুরে আমরা একটা বন্ধুর বাড়িতে, ফ্রেন্ডসদের বাড়িতে একটা বন্ধু আছে, ওদের ওটা ফার্ম হাউস, কাইন্ড অফ ফার্ম হাউস টাইপের, ওখানে আমরা রাত্রেবেলা স্টে করব। তো সেই উদ্দেশ্যেই এখন বহরমপুর বাইপাস ধরে আমরা এগিয়ে যাচ্ছি। রাস্তায় দেখতে পাচ্ছ কিছু কিছু জায়গায় আলো আছে, কিছু কিছু জায়গায় আলো নেই। যারা রাত্রেবেলা রাইড করো তারা আমার কয়েকটা কথা রিলেট করতে পারবে, আর যারা রাইড করো না তারা এই ভিডিও থেকে বা কিছু যদি ইনফরমেটিভ লাগে সেটা নিতে পারো। যেমন ধরো রাত্রেবেলা যদি রাইড করো সেই ক্ষেত্রে কয়েকটা অ্যাডভান্টেজ আছে, কয়েকটা ডিসঅ্যাডভান্টেজ আছে। ডেফিনেটলি অন্ধকারটা একটা ডিসঅ্যাডভান্টেজের মধ্যে আমি রাখবো, কিন্তু রাতের দিকে যে একটা বড় আমার পার্সোনালি অ্যাডভান্টেজ মনে হয়, যেটা অনেকের অ্যাডভান্টেজ লাগে না আমি দেখেছি, সেটা হচ্ছে স্পিড আপ বা জ্যাম কম কারণে গাড়ির স্পিড আপটা কিন্তু সহজে করা যায়। অনেকে বলবে যে রাত্রেবেলা ভিজিবিলিটি কম থাকে, স্পিড আপ করা যায় না। তুমি দেখতে পাচ্ছ আমি 90, 91, 92 ইজিলি গাড়ি চালাচ্ছি। এটার কারণ একটাই, সেটা হচ্ছে ট্রাফিকটা অনেক কম। ট্রাফিকটা যেহেতু অনেকটা কম থাকে, যে কারণে তুমি কনফিডেন্স পাও গাড়িটা স্পিড আপ করার, ঠিক আছে। আর প্লাস তুমি রাস্তাঘাটে দিনের বেলা তো অনেক রকম গরু, গাধা, ছাগল, মুরগি আসতে পারে, দিনে রাত্রেবেলাও আসতে পারে, সেটা কিন্তু রাত দিন দেখে না। কুকুর, বিড়াল, অনেক কিছু আসতে পারে, কিন্তু দিনের বেলা যে জিনিসটা থাকে, রাত্রেবেলা যে জিনিসটা থাকে না, সেটা হচ্ছে ট্রাফিক। দিনের বেলা কিন্তু 3 থেকে 4 ডবল ট্রাফিক থাকে এইসব জায়গায়, ঠিক আছে। টোটো ফোটো প্রচুর থাকে। রাতেরবেলা কিন্তু এই জিনিসটা অনেকটা কমে যায়, যে কারণে স্পিড আপটা তোমরা সহজে করতে পারো, যেটা আমি করি আর কি, সম্পূর্ণ যে যার নিজস্ব স্কিলের ওপরে। তো মোটামুটি অমরপুরে বন্ধুদের বাড়িতে ঢুকে অনেক বন্ধুরা কালকে আমরা এখানে ঢুকেছি রাত্রেবেলা প্রায় 12:30 1টা নাগাদ। তো ভিডিও বানানোর সুযোগ হয়নি, আর ভিডিও বানালে এতটাই অন্ধকার জায়গাটা, তো ভিডিও বানালে তোমাদের কিছু দেখাতে পারতাম না। এই জায়গাটা অ্যাকচুয়ালি অমরপুরের এখানে জঙ্গিপুর নাম জায়গাটার, বহরমপুর থেকে আরও মোটামুটি 20-25 কিলোমিটার এগিয়ে। এখান থেকে আহিরন ব্রিজ আরও 15 কিলোমিটার। এক্স্যাক্ট লোকেশানটা তোমরা বুঝতে পারছো কোন জায়গাটা, আমি এক্স্যাক্ট জায়গাটার নাম জানি না। এখানে একটা বন্ধুর বাড়িতে আমরা স্টে করি, তোমাদের ভিডিওতে সব বলেছিলাম একটা বন্ধুর বাড়িতে স্টে করা হবে রাত্রেবেলাটা, তো সেখানেই স্টে করা হয়েছে।
তো তোমাদের জাস্ট দেখাবো আমরা কোন জায়গাতে আছি। এখানে মোটামুটি 10 কিলোমিটারের মধ্যে কোনো, মানে আমরা যে জায়গাটাতে আছি তার 10 কিলোমিটারের মধ্যে কোনো বাড়ি ঘর কিচ্ছু নেই, পুরো চারদিকটা ক্ষেতই ক্ষেত। তোমরা জাস্ট দেখো কোন জায়গাটাতে আছে। এই বাড়িটার মধ্যে আমরা কালকে রাত্রেবেলা ছিলাম সারা রাত। ওপরে আমাদের একজন অ্যাডভেঞ্চার প্রপার আরও অ্যাডভেঞ্চারে মজা নেওয়ার জন্য ওপরে টেন্ট লাগিয়েছিল একজন। এই হচ্ছে আমার বাইক শিবা, ওকে অলরেডি কভার আপ করে গেছে কারণ রাত্রেবেলা এত ওস পড়ছিল। বাকি বাইকগুলো সব এখানে রয়েছে। এখানে তোমার দেখতে পাচ্ছ স্নান হচ্ছে, স্নানেরও সিস্টেম খুবই আলাদা। মোটর চালিয়ে জল তুলে সেই পাইপের ডিরেক্ট জলে স্নান করছে। আর জাস্ট সাইড বিউটিটা দেখো, প্যানোরামা বিউটি। ফাঁকা জায়গা। আমরা কলকাতা থেকে, আমরা থাকি কলকাতায় সারা জীবন, ছোটোবেলা থেকে বড় হয়েছি। তো এরকম জায়গা দেখলে একটা অন্যরকম লাগে, যেহেতু এই জায়গাটার সাথে আমরা কখনোই এরকম জায়গায় ছোটোবেলায় থাকিনি, বড় হইনি। তো আমাদের অভিজ্ঞতা নেই, এক্সপিরিয়েন্স নেই। এরকম একটা জায়গা পেলে মনটা ভালোই হয়ে যায়। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগিংয়ে আমরা ডিরেক্ট এখন যখন পাহাড়ে ঢুকবো তোমাদের সাথে সেই ভিডিওগুলো শেয়ার করবো। তো মোটামুটি রাইড আজকে শুরু হয়ে গেছে আমাদের অমরপুর থেকে। আজকে আমরা ডিরেক্ট যাব নর্থ বেঙ্গল শিটং, ডিরেক্ট শিটং ঢুকবো। আমাদেরকে সব শেয়ার করবো কীভাবে কোথা থেকে যাচ্ছি। আপাতত আমাদের এখান থেকে 15 কিলোমিটার বেরিয়ে 15 কিলোমিটার পরে ফারাক্কায় ফার্স্ট হল্ট। আমাদেরকে ভিডিওতে অলরেডি দেখিয়েছি জায়গাটা কতটা সুন্দর, কতটা অসাধারণ জায়গা।
আমরা কিন্তু মোটামুটি অমরপুর থেকে মোটামুটি 100 থেকে 80 থেকে 100 কিলোমিটার মতো অলরেডি রাইড করে ফেলেছি। আমরা ফারাক্কা ক্রস করে মোটামুটি মালদার দিকে যাচ্ছি। জাস্ট ভিডিওটা এই আমাদের মানে রেকর্ড করার কোনো এই মুহূর্তে কোনো একরকমই রাস্তা, জাস্ট আমি ভিডিওটা এই কারণে অন করলাম। জাস্ট ওয়েদারটা দেখো, মেঘগুলো দেখো কি অপূর্ব লাগছে, জাস্ট অপূর্ব লাগছে। পুরো আকাশ নীল, আকাশের মধ্যে ভেজা তুলোর মতো মেঘগুলো ভেসে বেড়াচ্ছে, মানে অসাধারণ লাগছে। যেই কারণে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, ভিডিওটা অন করি, ক্যামেরাটা অন করে সেই জন্য রেকর্ড করলাম, আর কিছুই না। আমরা মোটামুটি রায়গঞ্জের দিকে এখন এগোচ্ছি। এখান থেকে মোটামুটি রায়গঞ্জ আর 50-60 কিলোমিটার রায়গঞ্জ বাইপাস, ঠিক আছে। আর মোটামুটি ওয়েদার যা পরিষ্কার আছে, কোনো সমস্যা নেই। রাস্তাও খুব সুন্দর, কিছু কিছু জায়গায় পটহোলস হয়েছে। আগের বছর যখন গেছিলাম তখন একদম প্রায় নিউ কন্ডিশন ছিল, এখন সেই তুলনায় বর্ষা গেছে, একটুখানি রাস্তা কয়েকটা জায়গায় পটহোল দিচ্ছে না। মোটামুটি আমরা বেশি পটহোলস পেয়েছিলাম লাস্ট কৃষ্ণনগরের বাইপাসে, ভয়ঙ্কর পটহোলস পেয়েছিলাম। এখন রাস্তা তোমরা দেখতে পাচ্ছ একদম মোটামুটি ঠিকই আছে, পরিষ্কার রাস্তা আছে। Cruising down the highway, windows down low. Sunset paints the sky in a fiery glow. Mountains rise up, touching clouds above. Valleys below, filled with whispers of love. On this road, every scene's a delight. From sunrise to starlight, day to night. Nature's canvas unfolding so grand. In this journey, we're living unplanned. City streets pulse with energy so bright. Neon signs flashing in the depths of night. Skyscrapers stand tall, reaching for the sky. As we pass by, with dreams flying high. No maps, no plans, just an open road. Wherever it leads, we'll happily go. Each sight, each sound, a memory to keep. In this adventure, dreams run deep. On this road, every scene's a delight. From sunrise to starlight, day to night. Nature's canvas unfolding so grand. In this journey, we're living unplanned. On this road, every scene's a delight. From sunrise to starlight, day to night. Nature's canvas unfolding so grand. এত সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে পাহাড়ের, তার থেকে পরিষ্কার ভিউ।
Cruising down the highway, windows down low. Sunset paints the sky in a fiery glow. Mountains rise up, touching clouds above. ওই জন্য কিন্তু হালকা হালকা একটু ঠান্ডা বলবো না, but গরমটা লাগছে না। যখন ওপরে যাবো ঠান্ডা পরিমাণটা বাড়বে, আর এই সময় তো ঠান্ডা হওয়ার কথা না, দেখা যাবে। This journey, we're living our plan. City streets pulse with energy so neon signs flashing in the depths of night. Skyscrapers stand tall, reaching for the sky. As we pass by, with dreams flying high. No maps, no plans, just an open road. Wherever it leads, we'll happily go. Each sight, each sound. করোনেশন ব্রিজের একদম সামনে চলে এসেছি। ডান দিকে এই করোনেশন ব্রিজ। এক সেকেন্ড ওদের লোকেশনটা আমি চেক করব। ব্যথা হচ্ছে। দাঁড়ানোটা রে বাপরে বাপ, এরা কোথায়? শিবক কালীঝোড়া দাঁড়িয়ে আছে। ভাই ম্যাপ কোথায়? কালীঝোড়া, চলো। হ্যাঁ, তাহলে পাহাড়ে চলেই এলাম। পাহাড় চলে এসছি, পাহাড়ে। জাস্ট তিস্তা নদীটা দেখো, নদীর স্রোতটা দেখো, ঢেউটা দেখো, একবার জল কিভাবে ফুটছে। শুনলাম রাস্তা নাকি খুব খারাপ, টেনশনেই আছি, যাই না। যাই হোক, অ্যাডভেঞ্চার করতে এসছি, অ্যাডভেঞ্চার করবো, তা নিয়ে কোনো সন্দেহ নেই। যাই হবে না কেন, একবার রাজি শেষ করতে। এবার জাস্ট ঘুরে ঘুরে পাহাড়ে ওঠার পালা। গাড়িটাতে কর্নারিং করা যায়, অসাধারণ।
এবং কালী মন্দির পাস করলাম আমরা। এই তো করোনেশন ব্রিজ। কি দেখাচ্ছে কি দেখাচ্ছে কি দেখাচ্ছে কি দেখাচ্ছে? করোনেশন ব্রিজ আমরা ক্রস করব না, স্ট্রেট। Living on plan. এটা কি মানে চোর পুলিশ খেলছে? এইভাবে কে যায় ভাই পাহাড়ে? পাশের ট্রাকওয়ালাটাও হাসছে, অবাক হয়ে গেছে। স্রোতটা জাস্ট দেখো, মাইল্ড কাকে হতে পারে, মানে কেমন। যেটা বলছিলাম অলরেডি এই গাড়ি মানে এটা পাওয়ারফুল যথেষ্ট, রোডে তো দেখেছি। পাহাড়ে ভাই আমার গ্ল্যামার এ সব এক। এ সেকেন্ড গিয়ারে উঠবে, আমার গ্ল্যামার ফার্স্ট গিয়ারে উঠবে। ফোর্থ গিয়ারে এখন উঠছে, ফোর্থ গিয়ারে আমার গ্ল্যামার সেকেন্ড গিয়ারে উঠবে। কী আছে, উঠবে দুটোই, আর একই স্পিডে উঠবে।